শুনেছি বৈষ্ণবের আশীর্বাদ না থাকলে হরিভজন সার্থক হয় না। তুমি তো বৈষ্ণব শ্রেষ্ঠ, আমার মনে বড় সাধ। তুমি যার নাম পঞ্চমুখে করো, আমিও যেন সেই হরিনাম করতে পারি। আমি যদি হরিনাম করতে চাই, তুমি কি আমায় আশীর্বাদ দেবে না হে মহাদেব? মহাদেব খুশি হয়ে বললেন, তাহলে দুষ্টু এই ছিল তোর মনে? তোর বাবা তোর পূর্বপুরুষ সবাই আমার পূজা করেছে আর তুই হরিনাম করবি, তাই তো? এটা ইচ্ছা তো? আচ্ছা, আমি তোকে আশীর্বাদ করছি, যা প্রাণ ভরে হরিনাম কর। ওরে কেউ যদি হরিনাম করে শিবের আনন্দ হয়, কেউ যদি শিবের পূজা করে হরির আনন্দ হয়। হর হরির ভক্ত, হরি হরের ভক্ত, যে না জানে এই তত্ত্ব তার জীবন ব্যর্থ। প্রমাণ আছে শিবপুরাণে। শ্রীফলের জন্ম কোথায়? মিষ্টি বেল জগতে এলো কি করে? সামনে চৈত্র মাস, বেল খেতে হয়, বেল শিবকে দিতে হয়। ওই যে চৈত্র সংক্রান্তি গাজন কেন দিতে হয়, কেন? এই দেখুন তত্ত্ব। এ তথ্য আছে কোথায়? রেফারেন্স কি? শিবপুরাণ বইয়ে লেখা আছে শ্রীফলের জন্ম কোথায়। কি? একদিন নারায়ণের চরণ সেবা করছে লক্ষ্মী। নারায়ণ বলছে, লক্ষ্মী তুমি আমার বড় প্রিয়। মন রাখার জন্য মাঝে মাঝে স্বামী গিন্নির নাম করে, জানেন তো নাকি? হ্যাঁ না, এইদিকে মাইরে যান। ওমা, মন রাখার জন্য মাঝে মাঝে গিন্নির প্রশংসা করতে হয়, জানেন তো? তাহলে তরকারিতে নুন ঝাল ঠিকঠাক হয়। আর না হলে আমি খেটে মরি, আর পরের নাম পোড়া আলু ভাজা খাবো তোমাকে। তাই মাঝে মাঝে নাম করতে হয়। নারায়ণ লক্ষ্মীর নাম করছে, তোমার মতো কেউ নাই। হ্যাঁ, মাঝে মাঝে নাম করবেন, বুঝেছেন? গিন্নির নাম করবেন, হরি বল। হ্যাঁ হ্যাঁ, এদিকেও বাবা আছে, চিন্তা নয়, যে দেখছে। মাঝে মাঝে গিন্নির নাম করবেন, এতে ভালো 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 মন্দ খাবারও পাবেন, আর সংসারে শান্তিটাও ফ্রি পাবেন। হ্যাঁ গো, কখনো আবার কারোর সঙ্গে তুলনা করতে যাবেন না। শুধু বলবেন, তোমার মতো মেয়েকে বিয়ে করেছিলাম বলে আহা আমার জীবন এত সুন্দর কাটছে গো। বনের কথা বনে, ঘরের কথা ঘরে, ঘরে এটাই বলবেন। আর বাইরে গিয়ে বন্ধুকে যা বলার বলবেন, চলে গেল। শান্তিতে থাকবেন। প্রেম সে বলো না ধারানি কি? হ্যাঁ, হরি বল। নামটা জানেন তো? বয়হস্যি বয়াকার হ মানে কি? বিবাহ। বয়হস্যি বিপদ, বয়াকার বাড়ানো, হ মানে হলো বিবাহ, বিপদ বাড়ানো। যারা বাড়িয়েছেন তারা হারে হারে টের পাচ্ছেন, আর যারা বাড়াননি সাবধানে বাড়াবেন, তবে বিপদ কেটে যায় যদি ভজনের সঙ্গিনী কেউ পায়। তাই দেখে শুনে সংসারটি করবেন, কি? তাহলেই আনন্দটা পাবেন। প্রেম সে বলো না ধারানি কি? হ্যাঁ গো, বলে তোমার মতো হয় না লক্ষ্মী তুমি। মা লক্ষ্মী বলছে, থাক থাক, ও বেশি চিনি খেয়ে আমার সুগার হয়ে যাবে। হ্যাঁ, আর আমাকে মিষ্টির কথা বলতে হবে না, খুব হয়েছে। আমি জিজ্ঞাসা করছি, আমি তো তোমার প্রিয়, আমি জানি, আমার কথা বাদ দাও। জগতে আর কে তোমার প্রিয়? বলে, যে আমার শিবের প্রিয় সে আমারও প্রিয়। হ্যাঁ, তাহলে আমি যদি শিবের প্রিয় হই, আমি যদি শিবের পূজা করি, তুমি খুশি হবে? বলে, নিশ্চয়ই। মা লক্ষ্মী বৈকুণ্ঠে সোনার শিব মন্দিরে শিবলিঙ্গে 108টা পদ্ম ফুল দিয়ে শিবের পূজা শুরু করে। 108টা পদ্ম ফুল দিয়ে যখন শিবের পূজা শুরু করে, মহাদেব লক্ষ্মীর ভক্তি পরীক্ষা করতে দুটো পদ্ম একদিন লুকিয়ে নিলেন। পূজার আসনে বসে লক্ষ্মী দেখলেন দুটো পদ্ম নাই, চিন্তায় পড়ে গেলেন, এখন আমি দুটো পদ্ম কোথায় পাই? পরে তার মনে পড়ল যে নারায়ণের কথায় তার যুগল স্তন দুটি শ্বেত পদ্ম মানে সাদা পদ্ম হয়। তাহলে আমার যুগল পদ্ম, যুগল স্তনপদ্ম যদি দুটি পদ্ম হয়, দুটি পদ্মের যখন দরকার, আমি আমার যুগল পয়োধন শিবের পূজায় বলিদান করব। মা লক্ষ্মী শিবের পূজায় যুগল পয়োধর বলিদান করতে গেল। শিব প্রসন্ন হয়ে বলল, দেবী তুমি ধন্য, তোমার সেবা ধন্য, তুমি নারায়ণের অতি প্রিয় হবে, আমি আশীর্বাদ করলাম।
আর তুমি যে তোমার স্তন পদ্ম বলিদান করছো, জগতে এর থেকেই সৃষ্টি হবে শ্রীফল। শ্রী মানে লক্ষ্মী, লক্ষ্মী অংশে জন্ম হবে বলে শ্রীফল তার নাম হবে। এবং সেই শ্রীফল দিয়েই এই শিবের পূজা হবে। চৈত্র মাসে শিব পূজায় অবশ্যই শ্রীফল লাগবে। নিতাই গৌর প্রেমানন্দে। বিদ্যাপতিকে মহাদেব বলে, বিদ্যাপতি, নারায়ণ লক্ষ্মীকে দিয়ে শিবের পূজা করালে যদি নারায়ণ খুশি হতে পারে, যদি বিষ্ণু খুশি হতে পারে, যদি হরি খুশি হতে পারে, তাহলে তুই হরির নাম করবি, নারায়ণের নাম করবি, কৃষ্ণের নাম করবি, আমি খুশি হব না কেন? যা, আশীর্বাদ করলাম, প্রাণ ভরে হরিভজন কর। শুধু শিবের নয়, হরগৌরীর আশীর্বাদে বিদ্যাপতি হরিভজন শুরু করলো। পথ চলিতে আর বলিতে, সবাই বলো, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহো গাহো তার নাম, কৃষ্ণ নাম মধু নাম, তুমি গাহো গাহো তার নাম, কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহো গাহো তার নাম, কৃষ্ণ নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথযাত্রী, সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথযাত্রী। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, কৃষ্ণ নাম মধু নাম, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, ও পথ চলিতে আর বলিতে, ও তুমি গাহো গাহো তার নাম, কৃষ্ণ নাম হরি নাম। ও তুমি গাহো গাহো তারে নাম, কৃষ্ণ নাম হরি নাম। মন দিয়ে শুনবেন এই কথা। কখন কি করা যায়, কখন কি করা যায় না, এ কথা জানার প্রয়োজন আছে। এ কথা না জানলে সেবা পূজা সার্থক হয় না। যদি কেউ অশুদ্ধ দেহে থাকে, যদি কেউ শৌচাগারে থাকে, যদি কারোর অসুচ থাকে, যদি নারী প্রত্যেক মাসে যা হয় ঠিক সেই রূপ রজস্বলা ঋতুবতী হয়ে থাকে, সে ক্ষেত্রে গুরু বীজ মন্ত্র জপ করা যায় না, গুরুদেবের দেওয়া বীজ মন্ত্র জপ করা যায় না, মন্দিরে যাওয়া উচিত হয় না, সেবা পূজা করা উচিত হয় না, সাধুগুরু বৈষ্ণবের সেবা দেওয়া উচিত হয় না। কিন্তু অশুদ্ধ দেহে থাকো, অসুচি হয়ে থাকো, কিংবা রজস্বলা হয়ে থাকো, তুমি যে কোনো স্থানেই হরিনাম করতে পারো। নিতাই গৌর হরি হরি হরিব। সূচি নাই অসুচি নাই, সময় নাই অসময় নাই, খাইতে শুইতে নাম যথা তথা লও। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি অস্তিতে প্রতি যন্ত্রিতে বলো না, তুমি গাহো গাহো তার নাম, হরি হরি বল। কৃষ্ণ নাম হরি নাম, তুমি গাহো গাহো তার নাম, তার নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম। ও পথ চলিতে সবাই আর করো বলিতে, পথ চলিতে আর বলিতে, ও পথ চলিতে আর বলিতে, তুমি গাহো গাহো তার নাম, কৃষ্ণ নাম মধুর
পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। বলুন বিদ্যাপতি ঠাকুর কি? বিদ্যাপতির হলো কি? হ্যাঁ? আবার জয়। বলি বিদ্যাপতির হলো কি বলে জয়? হ্যাঁ, এত জয় দিলে হয়? জয় রাধে। হরগৌরীর আশীর্বাদে, মানে শিব দুর্গার আশীর্বাদে বিদ্যাপতির মান হলো, সম্মান হলো, যশ হলো। বিদ্যাপতি মিথিলার রাজকবি হলো, মানে রাজার পাশে বসার জায়গা পেল। স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে। নিজের রাজ্যে রাজা পূজা পায়, আর বিদ্বান ব্যক্তি জগতে সব জায়গায় পূজিত হয়। নিতাই গৌর হরি বল। মা, আমি যখন কীর্তন শুরু করি, আমার কোনো বন্ধু ডাক্তার, কোনো বন্ধু ইঞ্জিনিয়ার, আমাকে প্রথমে বলেছিল তুই তো সায়েন্সের ছেলে, কেমিস্ট্রি অনার্সের স্টুডেন্ট, তুই কেন কীর্তন শুরু করলি রে? আমি বলি কীর্তন হলো আমাদের বংশের আভিজাত্য। আমার বাবা, আমার দাদু সবাই কীর্তনিয়া। আমি যদি সেই মান রাখতে পারি, এটা তো আমার আনন্দ, এটা আমার গর্বের। তোরা বুঝবি না, যদি কখনো গোবিন্দ চাই তোরা বুঝবি নিশ্চয়। আমি সেদিন উত্তর দিতে পারিনি, বিশ্বাস করুন মা। কিন্তু যখন দেশে বিদেশে এই মোবাইলে, টিভিতে আমাদেরকে দেখানো হচ্ছে, দেশে বিদেশে যেতে পারছি, আমার ওই বন্ধুগুলো এখন কি বলে জানেন? আরে তুই ঠিক কাজ করেছিস, জীবনে তো আমরা সবাই একভাবেই চলছি, তুই এমন কাজ করছিস, মানুষের মাঝে জায়গা পাচ্ছিস, মানুষের ভালোবাসা পাচ্ছিস, আর সম্মান পাচ্ছিস। তোর হরি নাম মুখে হচ্ছে, তোর কর্ম হচ্ছে, আবার কর্মে ধর্ম আচরণও হচ্ছে। নিতাই গৌর হরি হরি বল। তারা এখন বুঝিয়েছে, আমার গোবিন্দ বুঝিয়ে দিয়েছে যে তুমি শিক্ষিত যদি হও, তুমি যদি বিদ্বান হও, তুমি যেদিকেই যাবে কোথাও না কোথাও তোমার ওই বিদ্যা, তোমার ওই শিক্ষা কাজে লাগবে। আমি বিদেশে কীর্তন গাইছি, সবাই তো আর বাংলা ভাষা বোঝে না, কিন্তু যখন আমি এই বাংলা কীর্তনগুলোকে ইংলিশে তুলে ধরছি, তারা আনন্দ পাচ্ছে। আমার শিক্ষা সেই দিন করা ছিল, আজকে কোথায় কাজে লেগে যাচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। এই জন্য বলি আপনাদের সবার কাছে, শিক্ষিত করুন সন্তানকে। আর কখনো চাকরি দিয়ে বা কত উপার্জন কে করছে তা দিয়ে শিক্ষার বিচার করবেন না। শিক্ষার দরকার আছে, বিদ্যার দরকার আছে। পড়াশোনা করান এবং আধ্যাত্মিক বিদ্যা মানে শাস্ত্রের শিক্ষা সন্তানকে দিন, এতে সন্তানের কল্যাণ হবে। প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। বিদ্যাপতির রাজার পাশে বসার জায়গা হলো, কারণ পণ্ডিতকে সবাই সম্মান করে, বিদ্যাপতি পণ্ডিত। কিন্তু বিদ্যাপতির সব থেকে বড় কলঙ্কটা কি হলো জানেন? বিদ্যাপতি দেখতে সুন্দর, বিদ্যাপতির গুণ, বিদ্যাপতির কণ্ঠ কোকিলের মতো, এমন কি বিদ্যাপতি যখন ভজন গায়, কুকুর, ছাগল, রাস্তার পশু পাখি তার ঘরের দরজায় এসে যায়। আহা, মীরাবাই যখন কীর্তন করত, মীরার ভজন শুনতে ওই মুসলমান সম্রাট আকবর মীরাবাইয়ের ঘরের দরজায় এসে দাঁড়াতো। সবাই ভেবেছিল একজন মুসলমান নবাব কেন আসে, এ তো কলঙ্ক। কিন্তু কেউ বুঝেছিল কি যে ভজনের কত মর্ম। বোঝে নাই মীরার মর্ম, বুঝলো না বিদ্যাপতির মর্ম। সবাই ভাবছে রাজার স্ত্রী বিদ্যাপতিকে কেন এত ভালোবাসে, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। শিবসিংহ রাজার স্ত্রী লক্ষ্মীবাই বিদ্যাপতি হরিগুণ গায়, তাই বিদ্যাপতিকে ভালোবাসে। কিন্তু এটা বুঝলো না কেউ, তাই সবাই বিদ্যাপতিকে কলঙ্কের ভাগী করে দেয়। বিদ্যাপতি ভাবছে আমি ভেবেছিলাম আমি সংসার করব না, কিন্তু এখন দেখছি বাধ্য হয়ে আমাকে সংসার করতেই হবে। কিছু বলবেন? অনিল ভূঁইয়া
মারা গেছে, তার আত্মার শান্তি রক্ষার জন্যে 100 টাকা বাবু উপরে করলেন। অনিল ভূঁইয়া সভাপতি, আমাদের মারা গেছে তিনি, অনিল ভূঁইয়ার ছবি আছে। সভাপতি বাবু তিনি অনিল ভূঁইয়া, তিনি গত হয়েছেন, তাই তো? তার পরিবারের তরফ থেকে এই উপহার দেওয়া হলো। হ্যাঁ, আমি ভগবানের কাছে প্রার্থনা করি তার বিদেহী আত্মা যেন শান্তি পায় এবং পরিবারের সদ ইচ্ছা যেন পূর্ণ হয়নি, তাই গৌর প্রেমানন্দে হরি বল। হ্যাঁ, কীর্তন চলাকালীন আপনারা একটু সংযম রাখবেন, আসতে ইচ্ছা হলে উঠে আসতে ইচ্ছা হলে উঠে আসবেন না, কারণ ছন্দ পতন হলে এতে উপস্থিত ভক্তের বড় কষ্ট হবে। প্রেম সে বলুন রাধা রানী কি। বিদ্যাপতি ভাবলো আমি সংসার করিনি, বোধহয় সংসারে আমি শান্তি পাবো, কিন্তু সংসার করতে গিয়ে জীবনের সব থেকে বড় ভুলটা বিদ্যাপতি করলো। হ্যাঁ, সংসার না করলেও এক জ্বালা, আবার করলেও এক জ্বালা। উলুধ্বনি হরিধ্বনি করুন। বিদ্যাপতির বিয়ে হলো, ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল, ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল, ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল, ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল। বিদ্যাপতির বিয়ে হলো আনন্দের রোজ, বিদ্যাপতির বিয়ে হলো আনন্দেরই রোজ। কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি, কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি, কেহ কেহ বাহু তুলে করে জয়ধ্বনি, কেহ কেহ বাহু তুলে করে জয়ধ্বনি। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বিদ্যাপতির বিয়ে হলো আনন্দ ধরে না। বিদ্যাপতি বিয়ে হলো, সবাই হরি 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 বলো, বিদ্যাপতি বিয়ে হলো, হরি 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 বলো, বিদ্যাপতি বিয়ে হলো, হরি 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 আহা বিদ্যাপতি বিয়ে হলো। হরি 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 বলো, আনন্দ ধরে না, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। আনন্দ আনন্দ মহানন্দ সেই আসে মা। আচ্ছা উঠে আসবেন না, আমি হাত জোর করে প্রার্থনা করলাম। হ্যাঁ, আনন্দ আনন্দ মহানন্দ, কিন্তু আনন্দ বেশিক্ষণ রইল না। কি বিদ্যাপতি যে নারীটিকে বিয়ে করল, আস্তে 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 আস্তে, আর কেউ আসবে না, চঞ্চল হবেন না, আপনারা প্রাণ ভরে শুনুন। আমার হাতে বড় সময় কম, পরবর্তী সম্প্রদায় আসবে, লীলা তারও পরিবেশন করতে হবে। যেটুকু সময় আছে সময় নষ্ট করবেন না, প্রাণ ভরে হরি কথা শুনুন। বিদ্যাপতি যে নারীকে বিয়ে করলো সংসারে সুখ পাবে বলে, সেই নারীটা সুনুরি নয়, ছিল আনাড়ি। সুনুরি নারী আর আনাড়ি নারীর পার্থক্য কি? যে নারী সংসারটাকে তোলে সে নারী সুনুরি নারী, আর যে নারী একা হাতে সংসারকে ধ্বংস করে দেয় সে হলো আনাড়ি নারী। আমার একটা গান মনে পড়ছে, গাইলে বোধ হয় মায়েদের রাগ হবে, তাই গাইবো না। গাইবো? হ্যাঁ। ও নারী একবারে যদি স্বর্গে তোলে পরে পাতালে পাঠায়। ঠিক। হ্যাঁ, স্বয়ং বিধাতা নারীকে সৃষ্টি করে সেও বুঝতে পারছে না আমি কি সৃষ্টি করলাম। বিধাতা বোঝে না নারীর মন, তাই বলে নারীর মন বোঝা বড় দায়। ও দাই গো নারী মন বোঝা বড় দায়, ও দাই গো নারী মন বোঝা বড় দায়। নারী দুর্গা নারী কালী, নারী দুর্গা নারী কালী, নারী শক্তি হয় ভূপালী। দেখো নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধাম। সনাতন হিন্দু ধর্মে নারীর পূজা হয়। নারী যদি দেবী তুল্য হয়, সতী নারী রূপে জগতে সে ধন্য হয়। হরিবল। অহল্যা কুন্তী দ্রৌপদী মন্দোদরী তারা শ্রীহরি ভজন করে সতী হলো তারা। হরি ভজনের মাধ্যমে
জগতে তারা ধন্য হলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল। নারী দুর্গা, নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভূপালী। দেখো নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধার। নারীর পদতলে আছে শুয়ে, ও নারী পদতলে, নারী পদতলে আছে শুয়ে স্বয়ং ভোলা মহেশ্বর। নারী মন বোঝা বড় দায়, ও যাই গো নারী মন বোঝা বড় দায়, যাই গো নারী বোঝা বড় দায়। সাউন্ড বেশি হল করা যাবে না, হ্যাঁ। এমন নারী কপালে জুটলো তার জীবনটা জ্বলে গেল। বিদ্যাপতির কলা যেন কোকিলের কণ্ঠ, আর বিদ্যাপতির গিন্নির গলা যেন ফাটা বাঁশ। বিদ্যাপতি ডাকে, কই গো গিন্নি একবার শুনবে? আর বিদ্যাপতির গিন্নি উত্তর দেয়, কি হয়েছে কে? যার কপালে যা, যার কপালে যা থাকে কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। জন্ম মৃত্যু বিবাহ এ কি হাতে থাকে? হ্যাঁ, জয় রাধে। বিদ্যাপতি ভেবেছিল আমার হরিভজন সার্থক হবে, কিন্তু দেখছে হরিভজনে বাধা হয়ে গেল। হ্যাঁ, একেবারে বিষয়ী। হ্যাঁ, সংসার যত আঘাত দিচ্ছে বিদ্যাপতির হরিনাম তত ভালো হচ্ছে। কেন জানেন? সংসার যত কষ্ট দেয় ভগবানের প্রতি ভালোবাসাটা তত বাড়ে। একদিন ভর দুপুর বেলায় বিদ্যাপতি কাঁদছে নিজের নিজের ঘরে বসে, আর কীর্তন করছে। সব সময় কীর্তন করে, শিবের পূজারী, শিবের পূজা করে, কিন্তু যখনই সময় পায় কীর্তন করে। শিবের পূজা তার কর্তব্য, হরি নাম করা তার ভালোবাসা। এমন মানুষ দেখা যায়? তার কথা শুনছেন, ভর দুপুর বেলায় কীর্তন করছে, আর একটা রাস্তার ভিখারি তার ঘরের দরজায় এসে দাঁড়িয়ে গেছে। যদি চিনতে পারেন এই ভিখারিটাকে, তাহলে আজকে কীর্তন শোনা সার্থক। তাতল সৈকতে বাড়ি বিন্দু সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে। তাতল সৈকতে বারি বিন্দু সম সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে। তোহে বিসরি মন তাহে সমর্পলো, তোহি বিসরি মন তাহে সমর্পলো। अब मुझू पाब कोन काजे, अब मझू हब कोन काजे। तातल सैकते बारी बिंदु सम सुतमित रमणी समाजे, सुतमित रमणी समाजे। এই পদটা করতে এসে আমার মনে পড়ে গেল আগস্ট মাসের 3 তারিখ ইউনাইটেড কিংডমের মানে গ্রেট ব্রিটেনের যারা আমাদের দেশ শাসন করেছিল তাদের দেশে গিয়ে অ্যাথেনা ভেনু নামে একটা লেস্টার শহরে একটা অডিটোরিয়ামে আমরা এই পদটা কীর্তন করেছিলাম। তাই এই পদটা কীর্তন করছি, যারা শুনছে তারা পদটার মানে বুঝতে পারছে না, কারণ বিদ্যাপতির পদ খুব কঠিন পদ, এর অর্থ অত সহজ নয়। কিন্তু যখন আমি তাদেরকে ইংলিশে বললাম, বিশ্বাস করুন যতজন কীর্তন শুনছিল প্রায় প্রত্যেকেই কাঁদলো।
তাহলে আমরা তো সুর বুঝি, তাল বুঝি, কীর্তনের ভাষা বুঝি, মা আমরা একটু ভগবানের নামে চোখের জল ফেলতে পারি নাকি? এ তো আমার কথা না, এ তো সেই বিদ্যাপতি ঠাকুরের কথা। বিদ্যাপতি ঠাকুর নিজের অনেকটা জীবন পার করে দিয়েছে, আর আর বসে কীর্তন করছে কি, তা তল সৈকতে বাড়ি বিন্দু সম, গরম বালিতে যদি কেউ জল দাও, সেই জল যেমন টিকবে না, থাকবে না সুতমিত রমণী সমাজে, ঠিক তেমনি যত মায়ার সম্পর্ক, যত আপন সম্পর্ক হোক না কেন, সেই সম্পর্কও তোমার চিরদিন থাকবে না। নিতাই গৌর হরি বল। তো হে বিসরি মন, যার সঙ্গে আমার সম্পর্ক জন্ম জন্মান্তরে, জীবাত্মা পরমাত্মা সম্পর্ক জন্ম জন্মান্তরে, সেই সম্পর্ক ভুলে গেলাম, তা হে সমর্পলু। আর যে সম্পর্ক অনিত্য, মানে আজকে আছে কাল থাকবে না, বন্ধুত্ব হোক, ভ্রাতৃত্ব হোক বা বাৎসল্য হোক, সেই সম্পর্কে মেতে সময় কাটালাম। অবমচু হব কোন কাজে? এখন দেখলাম আমি জীবনে সব কাজ করলাম, কিন্তু আসল কাজটাই আমি করলাম না। আমি কিভাবে সময় নষ্ট করলাম? On a burning hot sand, a drop of water cannot survive. In the same way, relationships like father, sister, son and family are short-lived. They can't last longer. Hey my mighty Lord, hey Krishna, hey Govind, I forgot you. আমি তোমাকে ভুলে গেলাম। And gave my everything to them. আমি সব কিছু দিয়ে সংসারকে ভালোবাসলাম। Now what is left for me to do? এখন দেখলাম আমি জীবনে সব থেকে বড় ভুল করেছি। কি? আমি কিভাবে সময় নষ্ট করলাম তুমি দেখো গোবিন্দ। আধ জনম হাম नींदे गो आईनु, আধ জনম হাম नींदे गो आईनु, যারা শিশু কত কাল ভেলা, যারা শিশু কত কাল গেলা, নিধুবন রমণী রস রঙ্গে মাতলু, নিধুবন রমণী রস রঙ্গে মাতলো, তুহু ভজব কোন বেলা, তুহু ভজব কোন বেলা, তাতল সৈকতে বালি বিন্দু সমা, সুতমি রমণী সমাজে, সুতমি রমণী সমাজে। আধ জনম হাম নিন্দে গোয়াইনু, পদের এত সুন্দর অর্থ, একটু শুনুন, দেখুন কত আনন্দ লাগবে।